আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যাদের ওজন বৃদ্ধি হচ্ছে না, খাওয়ার রুচি নাই, শরীর দুর্বল এবং মানসিকভাবে দুর্বলতা অনুভব করে থাকেন যারা, অনেক ঔষধ খাওয়ার পরে যাদের ওজনটা বৃদ্ধি হচ্ছে না, তাদের জন্য আমার আজকে ভিডিওর টপিক থাকবে। তো ওজন বৃদ্ধি না হওয়ার একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে থাইরয়েডের সমস্যা। যদি থাইরয়েডের সমস্যা থাকে তাহলে তার কিছু না খেলে ওজন বৃদ্ধি হয়, আবার যতই খান না কেন আবার ওজন কমে যায়, দিন দিন কমে যায়। দুইটা সমস্যা হয় থাইরয়েডের সমস্যার কারণে, ওজন বৃদ্ধি হয় এবং দিন দিন শুকিয়ে যায়। থাইরয়েডের সমস্যা আছে কিনা সেটি দেখার জন্য টিএসএইচ এই হরমোন টেস্টটা করতে হবে। টিএসএইচ এই হরমোনটা টেস্ট করলে বুঝতে পারবেন যে আপনার থাইরয়েডের সমস্যা আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই হরমোনের ডাক্তার দেখাতে হবে। আর যদি এই সমস্যা না থাকে তাহলে আপনারা আজকে দুইটা ওষুধের কথা বলবো, এই দুইটা ওষুধ খেতে পারবেন। এই দুইটা ওষুধ খেলে আপনার সাধারণ দুর্বলতা, মানসিক দুর্বলতা, জীবনের শক্তির দুর্বলতা দূর হয়ে যাবে। শারীরিক শক্তি বৃদ্ধি করবে, শরীরের দুর্বলতা দূর করবে এবং ওজন বাড়াবে, খাওয়ার রুচি বৃদ্ধি করবে এবং জীবনে শক্তি ধরে রাখতে পারবে। তো বন্ধুরা, কি ওষুধ খেতে হবে চলেন জেনে নিই। ১ নম্বর যে ওষুধটা আপনার খেতে হবে R95। R95 এটি একটি লিকুইড। R95 জার্মানিটা নেবেন, ডাক্তার রিকোয়ে কোম্পানি। এটি হোমিওপ্যাথি একটা ঔষধ। সকালে হাফ চামচ, রাতে হাফ চামচ খাবেন, খাওয়ার আগে বা খাওয়ার পরে। খাওয়ার আগে খেলে সবচেয়ে ভালো হয়, ৩০ মিনিট আগে খাবেন। কন্টিনিউ ৩ মাস খেয়ে যাবেন। এরপরে যে ওষুধটা খেতে হবে আফেলিন সিরাপ। এটি হামদার্দ কোম্পানির একটি প্রোডাক্ট। আফেলিন সিরাপ প্রাপ্তবয়স্ক যারা ৬ চামচ করে ২ বার, সকালে ৬ চামচ, রাতে ৬ চামচ করে খাবেন, কন্টিনিউ ৩ মাস খাবেন। ব্যাস, আপনার আর কোনো ওষুধ খাওয়া লাগবে না ইনশাআল্লাহ। এই দুইটা ওষুধ খেলে আপনার শারীরিক, মানসিক এবং জীবনী শক্তি, শরীরের ওয়েট কমে যাওয়া সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আপনারা নির্দ্বিধায় খেতে পারেন। তা বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন।